আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা দেখেন, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কুমড়ার ফুলের রেসিপি। দেখেন তো এটা আপনারা চিনতে পারেন কি না। রেসিপিটা অনেক মজাদার, অনেক সুস্বাদুর। তো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত ফুলের বড়া। তো দেখেন, আমি 2টা ডিম দিয়ে আর ফুল দিয়ে বেসন দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো দেখেন, আমি 2টা ডিম নিয়ে নিছি, ফুল নিয়ে নিছি। তো এখন আমি এই ফুলটাকে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে বানান অনেক সুস্বাদু লাগবে। তো দেখেন, আগে ফুলটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো ফ্রেশ পানিতে। আগে ফুলটাকে ধুয়ে নেবেন। ভিতরে যদি একটা দানা থাকে ফুলের, ওই দানাটা ফেলে দিতে হবে। ফুলটা ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আপনাকে। দেখেন বন্ধুরা, আমি পানির ভিতরে দিয়ে দিছি। আমি আলতোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। আলতোভাবে ধোয়ার পরে আমি এটাকে ছেঁকে নিব ভালো করে। দেখেন, একটা একটা করে আমি হাতে নিচ্ছি। বড়াটা বাজবো মনে হবে যেন মুরগির রান, এরকম। তো বন্ধুরা দেখেন আমি শুরু করে দিছি। দেখেন, আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি। দেখেন, বেসনটা আমি ভালো মতো চেলে নিছি। এবার আমি বেসনের ভিতরে একে একে সবগুলো উপকরণ দিব, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিলাম বেসনের সাথে একটু ময়দা। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আপনার বড়াটা মচমচে হবে, খাইতে কিন্তু অনেক মজা লাগবে। তো বন্ধুরা, এবার আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি পানি দিয়ে এটাকে মাখাবো। পানি দিয়ে ভালো করে মাখাতে থাকবেন, মাখাতে 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 মনে করেন শেষ পর্যায়ে যায় আরও করে পানি দিবেন, বেশি করে পানি দিয়ে ভালো করে মাখাতে হবে, ভালো করে মিশাতে হবে। ভালো করে মাখাবেন। দেখেন বন্ধুরা, আমি কত যুদ্ধ করতেছি, এত জোরে জোরে মাখাচ্ছি। আসলে যত ভালো করে মাখাবেন তাতে সুন্দর হবে। দেখেন, আমি একটু পানি দিয়ে দিলাম। দেখেন, আমি ডিম ভেঙে দিতেছি। 2টা ডিম দিলাম। 2টা ডিম দিয়ে আপনি কতগুলো যে বড়া বানাতে পারবেন। মাত্র 2টা ডিম দিয়ে আপনি কতগুলা কুমড়ার ফুলের বড়া বানাতে পারবেন। বন্ধুরা, এই বড়াটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু লাগে, অনেক মজা লাগে। নতুন রেসিপি, সবাই কিন্তু এগুলো খাইতে পারে না, চিনেও না। তা আমাদের নোয়াখালীতে আমরা খাই এইভাবে, আপনারা একটু খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমি ভালো মতো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ডিম দিয়ে। মিশানোর পরে এখন আমি বাছতে চলে যাব। বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে আপনার টেস্ট করে দেখবেন, এটা আপনাদের জিহ্বায় লেগে থাকবে। এত স্বাদ, এত মজা, এত সুস্বাদুর একটা আপনার কুমড়ার ফুলের বড়া। তো দেখেন, আমি একটা একটা করে এখন চুবিয়ে নিব। কে খেয়েছেন, কে খান নাই, একটু কমেন্ট করে জানায়েন তো দেখি কখনো আপনারা খেয়েছেন কি না। আমাদের ছোটোবেলায় আমাদের মা আমাদেরকে খাওয়াতো, আমরা বানাইনি কখনো, কিন্তু এখন মাঝে মাঝে বানায় খাই। দেখেন বন্ধুরা, আমি একটা একটা করে ভিজিয়ে ভিজিয়ে তেলে দিয়ে দিচ্ছি।
সেই বিখ্যাত নোয়াখালীর বড়া, কুমড়ার ফুলের বড়া। এখন বন্ধুরা একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। বাজার করে মনে হবে যেন মুরগির রান এরকম। অনেকে আছে বেসনটাকে আরও আপনার ঘন করে দেয় একদম। আমি অত ঘন করি না, আমি মিডিয়াম একটু রেখেছি পাতলা, আমার থেকে মিডিয়ামই ভালো লাগে। দেখেন বন্ধুরা অল্প উপকরণে, অত অল্প উপকরণে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে ফেললাম 2টা ডিম দিয়ে। আপনারাও চাইলে সন্ধ্যাবেলা নিজেরা বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেতে পারেন। অবশ্যই আপনারা খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন, তাহলে বুক জ্বলবে না। তেলে জিনিস খেলে মানুষের বুক জ্বলে, আমারও কিন্তু বুক জ্বলে, সেজন্যই বললাম যাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন। বন্ধুরা দেখেন আমি দিয়ে দিলাম, এখন আমি বাঁচতে থাকবো যে পর্যন্ত এটা লাল হচ্ছে এ পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই বড়াটা ভাজা আপনাদের কি পছন্দ হয়েছে কি না। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। বাচ্চাদের বায়নার শেষ নেই, এই বড়ার সাথে সাথে আবার বলতেছে আলু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আলু ভাজা খাবে। এই জন্য আমি আলু গোল গোল করে কেটে নিয়ে বাচ্চাদেরকে বোঝানোর জন্য এটার সাথে আলু ভেজে দিয়েছি বেসন দিয়ে। আমি ওই ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা, একসাথে করেছি। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, কেউ বুঝতে পারবে না যে এটা কুমড়ার ফুল দিয়ে যে এই রেসিপিটা বানানো হয়েছে। দেখেন একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম বন্ধুরা, আর কিছু লাগে না, লাগে তেল লাগে, তেল ছাড়া কিছুই হয় না। তো দেখেন এবার নিয়ে নিলাম সেই আলুটা, আলু গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেসনের ভিতরে শুবে আলুটাও ভেজে নিব। বাচ্চারা অনেক পছন্দ করে, আলু ভাজাটা আরও বেশি পছন্দ করে। দেখেন আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা আমি একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন বাসায়, আশা করি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। বাইরের খাবারের চেয়ে আমরা যদি ঘরে একটা জিনিস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চারা কিন্তু পেট ভরে খেতে পারে। বাইরের জিনিসটা কিন্তু বাচ্চারা খেলেও আরও খেতে চায়, আর বাচ্চাদের পেটে পড়ে না, মনে পড়ে না, সেই জন্য আর খেতে চায়। আলু ভাজাটা মনে করেন বাইরে যদি ভাজা হতো 1 টাকা 10 টাকা পিস 5 টাকা পিস, বাচ্চাদের পেটে পড়তো না। এখানে দেখেন আমি ভেজে দিব, আর 1 প্লেট ভেজে দিব, বাচ্চারা খেয়েও শেষ করতে পারবে না। বন্ধুরা আলুটাও লাল লাল হয়ে আসলে আলুটা নামিয়ে ফেলবো, তারপরে চলে যাবো পরিবেশনে। বাচ্চারা দেখবেন কীভাবে ঝোল দিয়ে মাখায় মাখায় মনে করেন খাইতেছে। তো বন্ধুরা আমরা বাচ্চাদেরকে প্রতিদিন পারি একদিন একটা জিনিস তৈরি করে খাওয়াতে। আসলে সংসারে সময় পাই না, ওইটা করা লাগে সেটা করা লাগে, সেজন্য বাচ্চারা চাইলেও করে দিতে ইচ্ছা করে না। তো মাঝে মাঝে বাচ্চাদের কত রাখতে হয়, কিছু করার নেই। তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যায়ে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক করে দিবেন, বেশি বেশি করে আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করে দিবেন। আর দেখেন বাচ্চারা খেতে বসে পড়েছে। তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে,
ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো নেক্সট টাইমে আবার দেখাবেন।